ভালো বন্ধু বলে পরিচয় দিলেও ছাড় পাচ্ছে না ভারত। কাজে লাগলো না মোদির ম্যাজিকও। সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছেন ট্রাম্প। 2 শতাধিক ভারতীয়কে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসছে ট্রাম্পের পাঠানো সামরিক বিমান। এই প্রক্রিয়ায় ভারতে ফেরত পাঠানো হতে পারে যুক্তরাষ্ট্রে থাকা কয়েক লাখ অবৈধ অভিবাসীকে। এমনিতেই চাপে থাকা ভারতের অর্থনীতি নতুন যোগ হওয়া কয়েক লাখ বেকারের ভারে আরও বিপর্যয়ে পড়তে পারে। ক্ষমতায় আসার প্রথম দিনেই অভিবাসীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা, মোতায়েন করেছেন সেনা। দেশ জুড়েও কাগজপত্র না থাকা অভিবাসীদের উপর শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। হাত পা বেঁধে এসব অভিবাসীকে এক কাপড়ে তোলা হচ্ছে সামরিক বিমানে, পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মার্কিন বাহিনীর C-17 এয়ারক্রাফট টেক্সাসের সান আন্তোনিও থেকে 205 জন অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতের পথে রওনা দিয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর কলম্বিয়া, গুয়েতেমালার মতো কাছের দেশগুলোতে শরণার্থীদের ফেরত পাঠানো শুরু হলেও এখন লম্বা দূরত্ব পাড়ি দিয়ে ভারতেও এই প্রক্রিয়া শুরু করেছে মার্কিন প্রশাসন। অভিবাসী গ্রহণ করা সহ এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাজে সহায়তা না করলে শুল্ক আরোপ সহ নানা ধরনের নিষেধের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। আর এসব নিয়ে তুমুল তৎপর হয়ে ওঠে ভারতের মোদি প্রশাসন। ট্রাম্পের ক্ষমতা নেয়ার পরই 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত আনার ঘোষণাও দেয় ভারত। যুক্তরাষ্ট্রে কাগজে কলমের হিসেবে 1,10,00,000-এর বেশি অবৈধ অভিবাসী রয়েছেন। তার মধ্যে 6 থেকে 7 লাখ ভারতীয়। এই বিপুল অবৈধ অভিবাসী নিয়ে ট্রাম্প আসার পরই ব্যাপক চাপে পড়ে নরেন্দ্র মোদীর সরকার। 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত আনার ব্যাপারে সরকার জানায়, বৈধ উপায়ে যেন যুক্তরাষ্ট্রে আরও বেশি লোক পাঠাতে পারে, তাই স্বেচ্ছায় তাদের ফিরিয়ে আনা হচ্ছে। তবে গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ইস্যুতে ট্রাম্পের হুমকি বা নিষেধের মতো লজ্জা এড়াতে চাইছে দেশটি। ভারতের লাখো মানুষ কাজের জন্য বিভিন্ন ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই ভিসাও বাতিল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপরই ভারতের উদ্বেগ বাড়তে থাকে। গেল সপ্তাহেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণাতেই ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসী স্থানান্তরের কাজ করবেন তিনি। অবৈধ এসব অভিবাসীকে এলিয়েন বলে তাদের নিজেদের জায়গায় ফেরত পাঠাতে বারবারই প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা। এরই জেরে ফেরত আসতে শুরু করেছে ভারতীয়রা। মার্জিয়া উপমা, ৭১।